তুমি হট করে চলে আসলে তুমি। আরে আমি বলেছি না আমাকে বাড়িতে বিয়ে দিয়ে দিচ্ছিল, দেখছো না বিয়ের ভাবে আমি সেজে চলে এসেছি। আরে আমি তো এখন তোমাকে তো বাড়িতেও নিতে পারবো না। তুমি আমি জানি না, আমি বাড়ি ফিরিয়ে দেবো না, তুমি একটা কোনো ব্যবস্থা। আচ্ছা শোনো, আমি একটা ব্যবস্থা করছি। আমি আমার এক বন্ধু আছে, বন্ধুকে ফোন করে দেখি, ওই বন্ধু এক দুটা দিন থাকো, আমি কালকে তোমার দেখি ব্যবস্থা করে নিচ্ছি। ফোন করছি বন্ধুটাকে, একটু দাঁড়াও দেখি। চলো চলো দেখি কথা বলি একটু। আরে কোথায় গেল কোথায় গেল। হ্যালো, আরে রণ ভাই তুই কোথায় রে ভাই? আরে খুব বিপদে পড়ে আছি রে ভাই রে। আর বলিস না, তুই আছিস কোথায়? ও একটু দাঁড়া ভাই, আমি খুব বিপদ আছে, আমার তো একটু হেল্প করে দে ভাই একটু নে। আর বলিস তোকে বলি না, আমার একজনকে ভালোবাসি, খুব ভালোবাসতাম আমি। ঠিক আছে যে বলো, ফোনটা রাখো এখন। আচ্ছা রাখো রাখো, আমি এসে বলছি। রাখ ভাই, আমি এক্ষুনি আসছি ভাই, রাখ। রণ ভাই। আরে ভাই কি ব্যাপার, তুই এত আর্জেন্ট ফোন করলে কি ব্যাপার? কি বল? বিশাল বিপদ আছে, দেখ না, আমি খুব ভালোবাসি বুঝলি তো। আরে হুট করে চলে এসে বাড়িতে না বলে চলে এসে বিয়ে করবো আমরা। একটা কাজ কর না, আমার জানিস না বাড়ির অবস্থা, ওকে একটা দিন তোর বাড়ি যখন রাখ ভাই। ভাই তুই কি, তোর মাথা খারাপ হয়েছে? আমার মা জানিস তো, আমার নিয়ে গেলে আমার ঠ্যাঙাবে মা। কি না রে ভাই, তুই এটা বলিস না, তুই অন্য রিকোয়েস্ট করবে, এই রিকোয়েস্টটা করতে হবে না ভাই। এই তো একটা দিন হেল্প কর ভাই। আমার মা খুব ডেঞ্জারাস ভাই, আমাকেই ঘর থেকে বের করে দেবে। তুই চেষ্টা কর, তুই চেষ্টা পারি ভাই। ভাই হবে না ভাই, প্লিজ ভাই তুই এই করিস না ভাই। তুই অন্য ব্যাপার কর, বল আমি রাখবো, তুই বল এই ব্যাপারটা আমার বলিস না ভাই। দেখো একটু একটা দিন দাদা একটু মেনে নিন না, আজকে রাতটুকু একটু থাকতে দিন না দাদা। হয় তাহলে আজকে রাতটাই কিন্তু কেন বলতো, নাহলে মা জানতে হবে সকালবেলায়, তোরা ভোরবেলায় কিন্তু তোদের যেতে হবে ভাই, কারণ মা ওঠার আগেই যেতে হবে। ভোরবেলায় আমি ভোরবেলায় এসে ওকে নিয়ে বিয়ে করে আমি বাড়ি চলে যাবো। ঠিক আছে ভাই, দেখ ভাই আমাকে দিয়ে আবার বিপদে ফেলিস না, মাকে তারা বকাবি করলো। ঠিক আছে নিয়ে যাও, ঠিক আছে চল, তুমি এর সঙ্গে যাও। ঠিক আছে, আর ভোরবেলায় আমি চলে আসবো। ঠিক আছে। আমি চোর নাকি আমি চুরি করে থাকবো? আরে একদম চুপ, যা বলবো তাই শুনবো। আর তুমি এই ঘরে লুকিয়ে থাকবে, আর তোমার যা লাগবে আমি সব তোমাকে টাইম দিয়ে যাবো। ঠিক আছে বসো, আমার বাজারে গেছি বুঝলো তো। তাহলে তুমি বসো, আমি দেখি মা কোথায় আছে, দরজাটা দিয়ে যাচ্ছে। চোরের মতন বন্দি হয়ে থাকতে হবে আমাকে এখন। কি করছিস? এই তোর জন্য কিছু বাজার থেকে জিনিস এনেছি বাবু, তোর ঘরে রেখে আসিস। তোমার যেতে হবে না, আমি যাচ্ছি। কেন তোমার যেতে হবে না, আমি রেখে দিচ্ছি, যাও। তো রেখে দে। হ্যাঁ তোমার যেতে হবে না। ঠিক আছে রেখে আয়। এই মেয়ে কোথায় গেল? কি বাবা, আপদ মনে হয় বিপদ হয়েছে। বাবা বাঁচা গেল, আপদটা বিপদ হলো, নাহলে মা জানতে পারলে আমার কাছে বেরিয়ে গেলে তো। আপদ বিদায় হয়ে গেছে। কি বাঁচলাম। কি রে এই মেয়ে, তুমি এখানে কেন? আরে তোমার মা আওয়াজ করছিল তাই খাটের তলায় আছি। আসো 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 আসো। মা নেই তো? মা নেই, আসো আসো। তুমি খাটের তলায় ঢুকলে কেন? আর তোমার আমি সারা বাড়ি খুঁজছি। তোমার মা তো ঘরে ঢুকছিল, ওই জন্য তো আমি খাটের তলায় লুকিয়েছিলাম। সত্যি তুমি মাঝে মাঝে ভেলকি দিয়ে দিচ্ছ আমাকে। বলছি আমার না খুব খিদে পেয়েছে, দুপুর হয়ে গেল তো, আমার খুব খিদে পেয়েছে, আমার কিছু খাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে বসো, দাঁড়াও, মা আসতে ম্যানেজ করে নিয়ে আসি তোমার জন্য খাবার। ঠিক আছে। কি পাগলের পালা বললাম, আমি পরের বউ ঝামেলা আমার মিটাতে হচ্ছে। মা হ্যাঁ মা খিদে পেয়েছে, দাও খাবারটা। বসে এখানে তাহলে। ও না, আমার ঘরে যাচ্ছি, খাবারটা তুমি আমাকে দিয়ে দাও, আমি খাচ্ছি ঘরে বসে। সারা জীবন এখানে বসে খেয়েছিস, এখন ঘরে বসে খাবি মানে? ও না, আমি ঘরে বসে খাচ্ছি। ভাত বাড়া হয়ে গেছে। ভাতটা তো আমি নিয়ে চাই, আমি ঘরে বসে বসে আমি টিভি দেখে আর খাই, মা রিল্যাক্সে। কি ব্যাপার বল মা, বলছি দুটো ভাত বেশি তো আজকে, মানে মাংসের গন্ধটা হেভি টেস্ট হয়েছে মনে হচ্ছে, গন্ধ পাচ্ছে। দুটো ভাত মুঠে এই কটা ভাত খাওয়া আজকে তো একটু বেশি দাও, আজকে খিদে পেয়েছি, মাংসের গন্ধটা পেয়েছি না, বেশি করে ভাত দাও মা। দিয়েছি আর দু হাতা দিয়ে দিয়েছি, হবে তো? আজকে খুব খিদে পেয়েছে মা। কি ছেলেটার যে কি আমি বুঝতেই পারি না। এই খেয়ে খাওয়া গেলে বলবি আমি থালা আনতে যাবো। বাবা
এই মেয়ে তাতে খেয়ে নাও, আমি তোমার জন্য জল নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। আমি খেয়ে নাও, জলটা তাতে নিয়ে আসি। এই মেয়ে জল নাও। খাটা দাও। এই মেয়ে তুমি সব খেয়ে নিয়েছো? হ্যাঁ, উফ, মাংসটা কি দারুণ হয়েছিল। ওই যে সব ভাত খেয়ে নিয়েছি। কেন? এটা আমাদের দুজনের খাবার ছিল। আমাদের দুজনের ছিল? হ্যাঁ, এখন কি করবো, মা তো যা ভাত ছিল মনে দিয়ে দিয়েছে মা আমি আমাকে। বুঝতে পারিনি, সরি গো। আমি ভেবেছি কি হয়তো আমার জন্য নিয়ে এসছো। আর কি সুন্দর তোমার মা মাংস রান্না করেছে, ওই জন্য আমি না সব খেয়ে নিয়েছি। তোমার গেলা হয়েছে তো? হ্যাঁ, আমার গেলা আমার হয়ে উদ্ধার করেছে। গেছে। আমি দেখে মার কাছে যাই, রান্নাঘরে কিছু আসেনি, মা তো শুয়ে পড়েছে। আমার উদ্ধার করেছে গিলে। পরের ঝামেলা আমাকে দিয়ে আমাকে চলে গেছে। বাহ, খাওয়াটা দারুণ হলো। এবার আমি একটু শুয়ে নি। এইখানে এসে শুয়ে পড়েছে একদম চিত হয়ে। আমার সব ভাত, আমার মাংসটা, আমার কি সুন্দর মা রান্না করেছে, মাংসটা খেতেই পারলাম না। আমি দুটো বেগুন ভাজা দিয়ে আর দুটো শুকনো এই দুটো ভাত ছিল খেয়ে নিলাম। এই মেয়ে চিত হয়ে শুয়ে পড়েছে, পরের ঝামেলা আমাকে দিয়ে চলে গেছে। সব গিলে ফিটে একদম বসে রয়েছে এখন। আমি দুটো শুকনো ভাত খেলাম, চিত হয়ে শুয়ে রয়েছে গিলে ফুটে। এ রাহুল ভাই, তুই তো ঝামেলা নিয়ে যা ভাই। আমি তো খুব বিপদে পড়ে আছি ভাই। মা জানতে পারলে আমাকে কি বলতো ঘর দিয়ে বের করে দেবে ভাই। আর গিলে গুটে বসে আছে ভাই। মানে কালকে এক থালা ভাত 6 পিস মাংস দিয়েছে মা, আমাদের রাখলো, সব গিলে গুটে চিতে শুয়ে রয়েছে ভাই। ভাই তোর ঝামেলা তুই নিয়ে যা ভাই, আমার ভাই মুক্তি দে ভাই। ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে যা ভাই। আসছে চিতে হয়ে শুয়ে রয়েছে, খেয়ে দে। বাবু, এই না নাও, এই সন্ধ্যা হয়ে গেছে, ওঠ ওঠ ওঠ। দরজা খোল, দরজা খোল। এই মেয়ে আরে এই মেয়ে মা এসে আর যত চিন্তা করছে মা এসে ভালো লাগে না আমার। পরের ঝামেলা আমাকে দিয়ে গেছে। আরে এইখানেই মেয়ে সব পরের ঝামেলা। ঠেরস কোম্পানি আমার কে দিয়েছিল। দেখতে পাচ্ছে না তো মা, আবার দেখতে না পারে। আরে মা, কি আছে মা? সন্ধ্যা হয়ে গেছে, আড্ডা মারতে যাবি না? না আজকে যাবো না, ভালো লাগে না। বাবা, দেখি দেখি দেখি, আজকে যাবো না মা, ভালো লাগে বাবা। আমি স্বপ্ন দেখছি কিনা তাই দেখছি না মা, যে তুই যাবি না আড্ডা মারতে। আজকে ভালো লাগে না। এটা যদি আগে হতো বাবা, আমার জীবনটা ধন্য হয়ে যেত। নাকি চা দেবো? চা নিয়ে যাও, তুমি বাবা রে বাবা। মা, কি হয়েছে? ওমা আজকে ওই কফি কাপটা একটু বেশি করে চা দিও, আর 4টে বিস্কিট দিও আমাকে। কেন? অত চা তুই খাস না তো? না মা, আজকে চাটা খেতে ইচ্ছে হচ্ছে, বুঝতে পারছি না কেন। আর 4টে বিস্কুট 4টে দেবো? বিস্কুট দাও আর কফি একটু বেশি করে চা দিও। আচ্ছা ঠিক আছে। কি অদ্ভুত অদ্ভুত কাণ্ড করছিস, আমি তো অবাক হয়ে যাচ্ছি রে। মা খেলেও দোষ, তুমি তো সবসময় খা খা খা, এখন খেলেও তুমি বলছো যে বেশি হচ্ছে এত খাস না। ঠিক আছে, তাড়াতাড়ি দাও। লুচি তরকারিটা কি বানিয়েছে তোমার মা। না আমার একটা ভুদুর একটা চাপিয়ে দিয়ে গেছে আমাকে। বলছে আমি নিচে শুই, তুমি খাটে শো। তুমি উপরে যাও, তুমি উপরে শো, ঠিক আছে। আমি নিচে শুই। বলি সেটা শোন, একটা চাপায় দিয়ে গেছে আমার একটা বন্ধু। উফ, কি ঝামেলায় পড়লাম। এই শুনছো? আরে বলছি আমার না ঘুম আসছে না, একটু গল্প করো না আমার সাথে। ঘুমা, চুপ করে ঘুমা। এই শুনছো? আরে ঘুম আসছে। এই তোর কিন্তু এবারে এক রাত্রিও আমাকে ঘুমাতে দে, ডিস্টার্ব করছে শুধু। সারা পরের ঝামেলা আমার দিয়ে গেছে, সারা রাত আমাকে ঘুমাতে দিচ্ছে না। মা জানতে পারলে আমাকে মেরে ফেলে দেবে একদম। চুপচাপ ঘুমা। এই ঘুমিয়েছো? তুমি কি ঘুমিয়েছো? আবার রাতে খাবে মনে হচ্ছে আমার। আমার না ঘুম আসছে না। আরে উফ, কি ডিস্টার্ব করছে। আরে তুমি ওদিক ফিরে ঘুমাও না। উফ,
মা খেয়েছে। খাবার দাবার করেছো? আমার আজকে শরীরটা ভাল লাগছে না বাবু। ও মা একটু লুচি আলুর দম করো না। আমার আজকে একদম শরীর ভাল লাগছে না। তুই একটা কাজ কর, রান্নাঘরে দেখ লাড্ডু আর পাউরুটি আছে, ওই আজকে খেয়ে নে বাবা। ওই খাওয়া যাবে না মা। তুমি কি? আমার মাথাটা প্রচন্ড ধরেছে বাবা আজকে, তুই জানিস না। তুমি 4-5টা লুচি করো মা, কর না লক্ষ্মী মা করো। এই শোন বাবু, তোর সাথে আমার একটা দরকার আছে। এই রাত্রিরে দেখছিলাম তোর ঘরে এত ফিসফিস করে আওয়াজ, তুই ওর সাথে কথা বলছিলি নাকি? মা তুমি কি বলো মা, আমি মোবাইল ঘাটছিলাম মা। মোবাইলে নিয়েছিলেন মতন গলা। না মা, মোবাইল ঘাটছিলাম। তুমি কি বলো মা? তাহলে হয়তো মোবাইলেরই গলা হতে পারে, কি জানি, হয়তো হতে পারে। ও মা তাহলে কি করবো আমি? খাবার কি বাইরে থেকে নিয়ে আসবো না তুমি করবো একটুখানি? না বাবা, আমার আজকে আর ভাল লাগছে না। তুই দেখ না, ইয়ে আছে তো, পাউরুটি আছে, লাড্ডু আছে, খেয়ে নে না একটা দিন। কি আছে বাবা, অমন করিস কেন? ঠিক আছে মা। এই শোন। হ্যাঁ মা। সত্যি বলছিস তো? মা তুমি কি বলো না মা, সত্যি আমার ভালো লাগে না। তুমি কি আমাকে অবিশ্বাস করছো? না, ও বিশ্বাস করবো কেন? আমি মোবাইল ঘাটছিলাম মা। মোবাইল থেকে আওয়াজ হচ্ছিল। হ্যাঁ মা আজকে শরীর খারাপ, মা খাবার করতে হবে না। আমি পাউরুটি আর লাড্ডু এনে দিচ্ছি, এগুলো খাও। কি বলছো? তোমার মা আজকে রান্না করতে পারবে না? না, মার খুব শরীর খারাপ। আমি পাউরুটি লাড্ডু এনে দিচ্ছি, তুমি খেয়ে নাও। শোনো, ওই পাউরুটি লাড্ডু খেতে দাও না। তুমি এক কাজ করো না, তাহলে একটু গরম কচুরি নিয়ে আসো না, জিলিপি। প্রেমিকা চলে গেছে আমার এতদিন রেখে, আমার মাথায় চলে বসে যখন আমার কচুরি আনবে, লাড্ডু করে পাউরুটি খায় না। আমি খাবো না। খাতে হয়ে যা, আমার যুদ্ধ সামাল করে ঘরতে। আরে আমি যাবো না। ঘর দিও আমার যত ঝামেলা আমার মাথায় চলে বসে আছে। বাবু কে এটা? কে এটা? ঘরে আয়। কেন বাবু, কে এটা? বল কে এটা, বল। উঠে দাঁড়া, বসতে হবে না। উঠে দাঁড়া, এবার বল কে এটা? আমি বলছি মা, আমি আপনার বৌমা। আজকে 3 দিন হচ্ছে আমাকে বিয়ে করে ঘরের মধ্যে রেখেছে। কেন মা, আমাকে আপনার পছন্দ হয়নি? মা জানো তো, আমরা প্রেম করে পালিয়ে বিয়ে করেছি, ওই জন্য ভয়ে কিছু বলতে পারিনি। কেন পছন্দ হবে না? এত সুন্দর লক্ষ্মীমন্ত বউ আমার, কেন পছন্দ হবে না বাবু? আমি তাহলে ঠিকই ধরেছিলাম। তুই 3 দিন ধরে, 6 দিন ধরে দিচ্ছি, তুই ঘরের মধ্যে খাবার নিয়ে আসছিস, চা নিয়ে আসছিস, বেশি বেশি দাও। তুই তো আমাকে আগে বলিসনি বাবু। হ্যাঁ, তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই বলিসনি? তুই চুপি চুপি বিয়ে করে নিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিস। হ্যাঁ, তোর বাবাও আমাকে প্রেম করে বিয়ে করে নিয়ে এসেছিল এইভাবে, জানিস? তাহলে তুইও করে নিয়ে এসেছিস, তোর বাবার নামটা রেখেছিস বাবু। হ্যাঁ, তা আমি অখুশি হব কেন বল? হ্যাঁ, আর রাগ করো না, মা তো মেনেই নিয়েছে। ও বাবা, তোমার বাবাও মাকে পালিয়ে নিয়ে এসেছিল। কি দারুণ গো, কি দারুণ ফ্যামিলি। শোনো না, আমাদের যখন বেবি হবে, আমাদের বেবিও এরকম পালিয়ে বিয়ে করবে, কি মজা। ঠিক আছে বাবু, তোরা বস। তুমি তো খাওনি কিছু। না মা, আমি পাউরুটির লাড্ডু খেতে পারবো না। ঠিক আছে, কি খাবে বলো? গরম গরম কচুরি খাবো। আচ্ছা, আমি বানিয়ে দিচ্ছি। ঠিক আছে বাবু, বস। তোর না একটা চড়ে একদম তোর গাল ফাটিয়ে দেবো। বসো, শাশুড়ি মা মেনে নিয়েছে, আর রাগ করো না। গুলমালি কেন এত গুলমালি? আর ঘরের মধ্যে আমাকে লুকিয়ে থাকতে হবে না। দেখেছো, মা গরম গরম কচুরি বানাতে গেল আমার জন্য। তুই যা না, চল। তুই যার মাল তুই টাকায় যা না, তুই আমার কেন ঘাড়ে চেপে বসে আছিস ভাই? আমি যার মাল ছিলাম সে আমাকে ফেলে দিয়ে চলে গেছে, এখন সেই মালটা তুমি কুড়িয়ে পেয়েছো, তার মানে এখন এই মালের দায়িত্ব তোমার। তোমার দায়িত্ব নেবো আমি? বাবা রে, আমার পাগল হয়ে যাবো আমি। তুমি তোমার মালাকে আমি ফোন করছি, ওটা দিয়ে আসছি। যাও, ভালো মা। রাহুল ফোনটা ধরলে আমাকে দিয়ে এসো, দেখো আগে ফোনটা ধরেছি কিনা। কি ঝামেলা করলাম ভাই। আমি তো ভালোই আছি। রাহুল খুব ভালো জিনিসের কাছে পাঠিয়ে দিয়েছে আমাকে। সুইচ বন্ধ বলছে রাহুল। তাহলে রাহুল আর এই মাল নেবে না, এখন এই মালের দায়িত্ব তোমার। আমি খুব খুশি হয়েছি তোমার দায়িত্ব এসে। তুই আর মাকে গোল দিছিস কেন? আমি তোকে বিয়ে করেছি। হ্যাঁ, তো গরম গরম কচুরি রান্না, তুমি একটু গরম গরম জিলিপি নিয়ে আসো। মনে হচ্ছে বিষ খাওয়াই দিতে, মনে হচ্ছে মেরে ফেলে দিয়ে একদম। আমি যার মাল আমি তার কাছে রাহুলকে ফোন করি, তোকে আমি দিয়ে আসার ব্যবস্থা করছি। আমার ঘাড়ে এসে বসে গেছে আমার। রাহুল নিয়ে গেলে এতদিন আমাকে নিয়েই চলে যেত, রাহুল আর আসবে না। বাবু। হ্যাঁ মা। এই, আমি বৌমাকে নিয়ে একটু তোর মামা বাড়ি যাচ্ছি। মামা বাড়ি যেতে হবে না, ওকে নিয়ে। ওকে প্রেম করে বিয়ে করে যাবে, মামার আবার নিয়ে কথা বলতে হবে। মা, আরে তোর মামারা জানে বলেই তো ওকে নিয়ে যেতে বলেছে। আর তোর দাদুর খুব শরীর খারাপ। তুমি কি গো,
একটা বয়স্ক মানুষের শরীর খারাপ, তুমি যেতে বারণ করছো। না গো মা, দাদু তো আসতে পারবে না, বরঞ্চ আমি দাদুকে দেখা দিয়ে আসি। দাদুকে দেখতে ইচ্ছা করে না, তার নাক বউটা কেমন হয়েছে। মা ওকে নিয়ে যাবো না, তুমি একা যাও। মা তারা নাত বউ দেখতে চেয়েছে আর আমি নিয়ে যাবো না, তারা তো তোর মামা বৌমা দেখতে চেয়েছে। আরে সব থেকে কি বলে, তোমার হিংসে হচ্ছে, আমি যে থাকবো তো তোমার সঙ্গে, তাই না? তুই দেখ আমি আসছি, চলো। ঝামেলায় বললাম, পরে ঝামেলায় আর আমি বাস নিয়ে নিলাম। আর রাহুলটা আমি পাই, পেলে ওরা যে কি করবো আমি, আমার ঘরে চাপিয়েও চলে গেছে। এখনো সুইচ বন্ধ, আমি 6 মাস হয়ে গেল, ওর কোনো যোগাযোগ নেই। ও আমাকে সুইচ পুরো বন্ধ করে। কে ভাই? আরে ভাই, আরে রাহুল, হ্যাঁ বল ভাই, তোর খবর কি ভাই? আরে ভাই খবর, 6 মাস তোকে আমি তোর সাথে কোনো যোগাযোগ নেই, তোর ফোন বন্ধ, তুই একটা মেয়েকে দিয়ে আমাকে আমার ঘরে চাপিয়ে চলে গেছিস। শোন না ভাই, আমি একটা খুব বিপদে পড়ে গেছিলাম ভাই। কি বিপদ হয়েছে ভাই তোর? আমার বাবার শরীরটা খারাপ ছিল, তার মানে বাবার একটা বন্ধু ছিল, সে বাবা বন্ধুর মেয়েকে না, মানে বন্ধুর মেয়েটার সঙ্গে আমার সঙ্গে পাতা বলে রেখেছে। আমি তো জানি না ভাই, তাই আমি বিয়ে হয়ে গেছে, আমি ফোন সব সুইচ অফ করে দিয়েছি আমি। তুই কি এটা ঠিক করলি ভাই? তুই একটা মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেলি, তুই বললি আমি একদিনের কথা বলে আসছি, তুই চাপিয়ে দিয়ে তুই চলে গেলি ভাই। সত্যি আমার ভুল হয়েছে, কিন্তু কি করবো ভাই, আমি খুব চাপের মধ্যে হয়েছি ভাই রে। ভুল? তোর এটা ভুলে কোনো সমাধান আছে? তুই বল। শোন না, আমি কি বলছি, রমা তো কাছে এখন আছে তো এখনো? তা রমা থাকবে না? 6 মাস তুই আমাকে দায়িত্ব দিয়ে গেলি, রমা তো আমার বাড়িতেই আছে। তাহলে একটা কথা বলে রাখবি আমার কথা? বল কি বল ভাই, কি সবই বললাম, সবই শুনলি তুই, আর বলিস না। বাবা আগে যে যা মানে তুই কথাটা বলে আমি নিজেও জানি না, আমি সত্যি বড় ভুল করে চলেছি ভাই। কি তোর সমস্যা কিছু বল এবার তুই। আরে বলিস না, বাবা 2 দিন পর তোকে দিয়ে গেলাম, রমাকে তোকে দিলাম আমি, তা 2 দিন পরে বাবা আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে। জানিস তুই এটা কি করবি ভাই? তুই এটা আর দুটো চাল মার ভাই, আর দুটো চাল মার ভাই। তুই একটা মেয়েকে রেখে গেলি, সরস্বতী একটা মেয়েকে রেখে গেলি, তুই আমার ঘরে চাপিয়ে দিয়ে তুই চলে গেলি। তুই সত্যি আমার খুব অন্যায়, আমি কি বলবো, আমার খুব ভুল হয়েছে, কিন্তু কিছু আর কি বলবো, বাবারও তো একটা জীবনটা, বাবা মারা যাচ্ছে কানলে, বুঝতে পারছিস তো। তুই তখন আর দুটো চাল মার, আমার কোনো অসুবিধা নেই। আমি তোকে একটা কথা বলছি ভাই, তুই একটা কাজ কর, রমাকে ওর বাড়িতে দিয়ে যায়। তুই কি করে এটা বলিস ভাই? তুই 6 মাস একটা মেয়েটা তোর হাত ধরে আছে, সেই মেয়েটাকে এখন দিয়ে আসতে পারো, ওর মা বাবা কি বলবে, আর মেয়েটা কি নিয়ে পরিচয় নিয়ে থাকবে বল ভাই? মেয়েটা তো টোটাল একটা বদনাম হয়ে গেছে। তুই 6টা মাস মেয়েটাকে রেখে গেলে, চলে গেলি, এবার লোকে কি সেটা বুঝতে পারবে? শোন আমার কাছে কি করবো, আমি একটা কথা বলতে, আমি একটা কথা বলবো ভাই। বল, তোর তো সব কথাই আমি রাখছি, তুই এবার বল একটা কি বলছিস বল। তুই তো আমার বিয়ে শাদী করিস নি, তুই একটা কাজ কর, আমাকে তুই বিয়ে করে নে ভাই। এটা কি ধরনের কথাবার্তা ভাই? তোর প্রেমিকাকে আমি বিয়ে করব, তুই এই 6 মাস আমার কাছে রেখে গেলি। এই 6 মাস তো ভাই হয়েছে, নিশ্চয়ই মনে তো বলেছি ভালোবাসা বেড়ে দেখ হবে, হয়েছে মনে দেখ, রাজি হবে না, রাজি হবে দেখিস তুই, আমি বলছি তুই চিন্তা না কর ভাই, দেখ বিয়ে হয়ে যাবে। আমি আসছি ভাই, বুঝলি তো, আমি খুব চাপে আছি ভাই, তুই আমার জন্য একটু হেল্প কর ভাই, আমি আসছি ভাই, এইটা কর ভাই। ঠিক আছে যা ভাই, রমা খুব ভালো মেয়ে ভাই, আসছি আমি ভাই। ঠিক আছে যা, দেখা হবে ভাই। রাহুল আমার বাঁচালো, আমি রমার প্রতি আমার টান এসে গেছে। 6 মাস ধরে রমা আমার কাছে আছে, আমার একটা টান এসে গেছে, আমি ওরে মনে মনে ভালোবেসে ফেলেছি। আমি ওকেই বিয়ে করবো মনে হচ্ছে, তাই কি ওকেই বিয়ে করবো, আমার সত্যি ওর উপর টান এসে গেছে। যত আমরা ঝগড়া ঝাঁটি একসাথে 6 মাস কাটালাম ওর সাথে আমি ঘরে, রমার গিয়ে আমার টান এসে গেছে। রমা চলে আসো আমার বাড়িতে, কি হবে? ও শোন না, তোর সাথে একটা কথা না, এসছি একটা কারণ আছে। তোর মামা কি বললো জানিস? বললো তোরা কিভাবে কি বিয়ে করেছিস, ওনারা অতটা বুঝিস তো, আগেকার দিনের মানুষ তো। বলছে আমি এ সমাজে মানি না, তোর বিয়ে ঠিক হয়েছে, আবার ওখানে তোর নতুন করে জাঁকজমক করে তোর মামা বাড়ি বিয়ে হবে রমার সাথে তোর, বুঝতে পেরেছিস? ঠিক আছে, এত টাকা পয়সা কি দরকার ছিল? না, তোর মামারও বলছে দিদি তোর চিন্তা নেই, আমার একটা ভাগনা, আমরা ধুমধাম করে বিয়ে দেবো, সেটাই বলেছে, বুঝেছিস বাবা? ঠিক আছে, হ্যাঁ, ওদের খুব শখ তুই কিভাবে কি বিয়ে করে এসছিস। আমি বললাম যে ঠিক আছে, তাহলে তোর আয়োজন কর, আমি তাহলে থাকবো না, আমি বাড়ি চলে যাই। হ্যাঁ ঠিক আছে, চা করি, গলাটা খুশখুশ করছে, একটু লিকার চা করি। বৌমা তুমি কি খাবে নাকি আদা দিয়ে লিকার চা? না মা, আপনি খান। আচ্ছা ঠিক আছে,
যাই, আমার গলাটা খুশখুশ করছে। মামা মামা বসো বসো। আজকে রাহুল এসেছিল তোমাকে নিতে। ওই লম্পটটা আমাকে নিতে এসছে, এসেছিল যে একদিনের নাম করে আমাকে ফেলে রেখে তোমার কাছে চলে গেল, আর 6 মাস পরে আমাকে নিতে এসছে। কোন হিসাবে ও আমাকে নিতে আসে? ও কি চলে গেছে? চলে গেছে। আমি বললাম যে মা বাড়ি গেছে, তারপরে আমি ফোন করবো, ওখানে আমাকে বলবো। ওকে ফোন করবে না, আর আমি যাবও না ওর সঙ্গে। আর 6 মাস রেখে গেছে, একটা ফোন নেই কিছু নেই, আর 6 মাস পরে আমাকে নিতে এসছে। আমি কখনো ওর সঙ্গে যাবো না, সত্যি কথা বলবো না, আমি ওর সঙ্গে আর যেতে চাই না। আমি 6 মাস তোমার সঙ্গে কাটাতে কাটাতে না তোমার মায়ায় পড়ে গেছি। আমি আর রাহুলের সঙ্গে যেতে চাই না। তুমি না আমার মনের কথাটা বললে, জানো তো, আমি না তোমাকে খুব ভালোবেসে বলেছি, আমি মুখে প্রকাশ করতে পারিনি এটা। তোমাকে আমি খুব ভালোবেসে ফেলেছি। বলছি কি, রাহুল তোমাকে নিতে আসেনি। রাহুল কি বলতো, ও বিয়ে করেছে, ও বিয়ে করে ফেলেছে। তাই? হ্যাঁ। তো আমি কি বলতো, তোমাকে বলছি, তোমার আমি মনের কথাটা তোমার কাছে জানলাম যে তুমি কি বলো। ও আমাকে নিতে আসলেও আমি যেতাম না, না নিতে আসলেও আমি এই বাড়ির থেকে যেতাম না, সেটা তো আমি আগেও তোমাকে বলেছি। এবার কি বলতো মা, আমি তোমাকে না আমি খুব ভালোবেসে ফেলেছি, জানো তো। ঠিক আছে, আগের কথা যাওয়ার হয়ে গেছে, বাদ দাও। মামারা তো আমাদের বিয়ে ঠিক করেছে, আমরা আবার নতুন করে বিয়ে করে আমাদের সংসার জীবন আমরা সুখী করছি। তোমার তো কোনো আপত্তি নেই? আমারও কোনো আপত্তি নেই। তোমাকে আমি সত্যি মনে মনে ভালোবেসে ফেলেছি। তুমি গেলে আমার খুব কষ্ট হতো, রাহুলের সাথে গেলে। এটা ভগবানের ইচ্ছাই ছিল। কেন তোমার বাড়িতে আমার রেখে যাবে, আর তোমার সঙ্গে কেন আমার মিল হবে? এটা ভগবানের ইচ্ছা ছিল আমাদের দুজনের বিয়ে হোক। তাহলে ঠিক আছে, বাদ দাও, যাওয়ার হয়ে গেছে, এখন টেনশন করে লাভ নেই। কালকে সকালবেলা মামা বাড়ি যাই, আমাদের আবার নতুন করে বিয়ে দিচ্ছে, আমরা আবার নতুন করে সংসার পাবো। ঠিক আছে, আমরা সুখের সংসার পাবো। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, আর ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর যেভাবে আমার পাশে আছেন বন্ধুরা, আর সব সময় আমার পাশে এভাবেই আপনারা থাকবেন, আর সবাই ভালো থাকবেন। নমস্কার।